18 শতকের শেষের দিকে অটোমান সুলতান ঋণের বোঝায় ক্লান্ত। এর পিছনে ছিল শিল্প এবং প্রযুক্তিতে বিনিয়োগ। পুরো ইউরোপ তাকে উপহাস করে বলতো ইউরোপের অসুস্থ লোক। অটোমানের কিছু বন্দর শুধুমাত্র টাকার জন্য ইজারা দেওয়া হয়েছিল ফ্রান্সের কাছে। এই সময় এডমান জেমস দ্য রথচাইল্ড, একজন ব্রিটিশ ব্যাংকের মালিক, সুলতান আব্দুল হামিদকে একটি সাহসী অফার করেন। তিনি ইহুদি বসতির জন্য ফিলিস্তিনের জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে দাবি করেন। সুলতান সাথে সাথেই তা অস্বীকৃতি জানান। রথচাইল্ড আবার অন্যরকম লোভ দেখান যে সুলতানের সমস্ত ঋণ তিনি শোধ করে দেবেন। আবারও সুলতান আব্দুল হামিদ না করেন, এই বলে যে ফিলিস্তিনের জমি পৃথিবীর সমস্ত টাকার। রথচাইল্ড তাকে প্রতিশ্রুতি দেন অটোম্যানকে তিনি আধুনিক সমরাস্ত্র, ট্যাঙ্ক এবং সামরিক সহায়তা দেবেন, যেন অটোম্যানকে তিনি অন্য যে কোনো ইউরোপের দেশ থেকে উন্নত করতে পারেন। কিন্তু সুলতান তার সিদ্ধান্তে একেবারে অটল ছিলেন। তিনি উত্তরে বললেন, আসল শক্তি আসে পবিত্র ভূমি রক্ষা করলে, আমি 1 ইঞ্চি জমিও বিক্রি করব না। তারপর তিনি রাগান্বিতভাবে রথচাইল্ডকে বের হয়ে যেতে বলেন প্রাসাদ থেকে। বর্তমানে অনেক আরব নেতা ঠিক তার বিপরীতটাই করছে। তারা তাদের সম্মান বিক্রি করছে ক্ষমতা আর সম্পত্তির লোভে। আপনার কি সেটাই মনে হয় না? কমেন্টে জানাবেন।